লাশের পাশে কে দাঁড়িয়ে? রাত তখন গভীর। গ্রামের এক নির্জন রাস্তায় হঠাৎ একটি ফোন পায় পুলিশ অফিসার আরিফ। স্যার, এখানে একটা লাশ পড়ে আছে। কিন্তু কণ্ঠটা কাঁপছিল। কিন্তু কি? লাশের পাশে কেউ দাঁড়িয়ে আছে, নড়ছে না, শুধু তাকিয়ে আছে। আরিফ আর দেরি না করে ঘটনাস্থলে রওনা দিল। ঘটনাস্থলটা ছিল একটা পুরনো বটগাছের নিচে, চারপাশে কুয়াশা আর অদ্ভুত নীরবতা। গাড়ি থেকে নামতেই ঠান্ডা একটা হাওয়া শরীর কাঁপিয়ে দিল। টর্চ জ্বালিয়ে সামনে এগোতেই সে দেখতে পেল মাটিতে পড়ে আছে এক লোকের নিথর দেহ, আর তার ঠিক পাশে দাঁড়িয়ে আছে একজন, কালো কাপড়ে ঢাকা। লোকটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কোনো নড়াচড়া নেই। আরিফ গম্ভীর গলায় বলল, এই, আপনি কে? এখানে কি করছেন? কোনো উত্তর নেই। সে আরও কাছে গেল। শুনছেন, এই লাশটা? হঠাৎ লোকটা ধীরে ধীরে মাথা তুলল। টর্চের আলো পড়তেই আরিফ জমে গেল। কারণ ওটা কোনো মানুষ নয়, ওটার মুখ নেই, শুধু ফাঁকা অন্ধকার এক গহ্বর, যেন সব আলো গিলে নিচ্ছে। আরিফ ভয়ে পিছিয়ে যেতে লাগল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। হঠাৎ সেই ছায়ামূর্তিটা আঙ্গুল তুলে লাশটার দিকে ইশারা করল। আরিফ কাঁপতে কাঁপতে নিচে তাকাল। তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, কারণ মাটিতে পড়ে থাকা লাশটা তার নিজের। সে আবার তাকাল সামনে। কেউ নেই, চারপাশে শুধু কুয়াশা আর নিস্তব্ধতা। পরদিন সকালে গ্রামের মানুষজন সেই জায়গায় আরেকটা লাশ খুঁজে পায়। চোখ দুটো বিস্ফারিত, ভয়ে জমে গেছে। আর একটু দূরে দাঁড়িয়েছিল আর একটা ছায়া, নড়ছিল না, শুধু তাকিয়েছিল। এখনও নাকি মাঝরাতে ওই রাস্তায় গেলে দেখা যায় একটা লাশ পড়ে আছে, আর তার পাশে দাঁড়িয়ে থাকে কেউ। কেউ জানে না লাশের পাশে কে দাঁড়িয়ে। আরিফের মৃত্যুর পর সেই রাস্তা একেবারে নিষিদ্ধ হয়ে যায়। গ্রামের মানুষ সূর্য ডোবার আগেই ওই পথ এড়িয়ে চলে। কিন্তু কৌতূহল সবার থাকে। শহর থেকে আসে এক সাংবাদিক, নাম তার মেহরাব। অদ্ভুত রহস্যময় ঘটনাগুলো নিয়ে রিপোর্ট করাই তার কাজ। গ্রামের লোকজন তাকে অনেকবার সতর্ক করেছিল, ওই রাস্তায় রাতের বেলা যাবেন না, ওটা আর মানুষের জায়গা না। মেহরাব শুধু হেসেছিল, ভূত বলে কিছু নেই, সবই মানুষের ভয়। সেদিন রাত 1টা, ক্যামেরা আর টর্চ নিয়ে সে পৌঁছে গেল সেই বটগাছের কাছে। চারপাশে ঘন কুয়াশা, অদ্ভুত ঠান্ডা। হঠাৎ টক 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 পায়ের শব্দ, কিন্তু আশেপাশে কেউ নেই। মেহরাব ক্যামেরা চালু করল। আমি এখন ঘটনাস্থলে, যদি কিছু থাকে আজ ধরা পড়বেই। কয়েক সেকেন্ডের মধ্যেই ক্যামেরার স্ক্রিন কাঁপতে শুরু করল। স্ক্রিনে ঝাপসা একটা ছায়া ফুটে উঠছে। সে ক্যামেরা নামিয়ে সরাসরি সামনে তাকাল, আর তখনই তার বুক ধরফর করে উঠল। মাটিতে পড়ে আছে একটা লাশ, আর তার পাশে দাঁড়িয়ে আছে সেই ছায়ামূর্তি। এইবার আগের চেয়েও পরিষ্কার, কালো কাপড়, মুখহীন শূন্যতা আর অস্বাভাবিক লম্বা হাত। মেহরাব সাহস করে চিৎকার করল, তুমি কে? ছায়াটা ধীরে ধীরে তার দিকে মুখ ফেরাল। তারপর এক অদ্ভুত শব্দে বলল, দেখতে চাও কে দাঁড়িয়ে আছে? হঠাৎ মেহরাবের শরীর যেন নিজের নিয়ন্ত্রণে নেই। সে বাধ্য হয়ে লাশটার দিকে এগিয়ে গেল। টর্চের আলো ফেলতেই তার হাত কাঁপতে লাগল, কারণ লাশটা তার নিজের। সে পিছিয়ে আসতে চাইল, কিন্তু পারল না। ছায়ামূর্তিটা এবার তার ঠিক পাশে এসে দাঁড়াল। ফিসফিস করে বলল, এখানে যে আসে সে আর ফিরে যায় না, সে দাঁড়িয়ে থাকে পরেরটার জন্য। হঠাৎ সব নিস্তব্ধ, ক্যামেরা মাটিতে পড়ে যায়। পরদিন সকালে গ্রামের লোকজন আবার সেই দৃশ্য দেখে। একটা নতুন লাশ পড়ে আছে, আর তার পাশে দাঁড়িয়ে আছে একজন। এইবার সেই মানুষটা মেহরাব, চোখ ফাঁকা, মুখ নিশ্চুপ, নড়ছে না। কিন্তু আসল ভয়ঙ্কর ব্যাপারটা তখনও কেউ জানে না। মেহরাবের ক্যামেরাটা এখনও চালু ছিল। ভিডিওটা পরে যখন দেখা হয়, শেষ ফ্রেমে দেখা যায় লাশের পাশে দাঁড়িয়ে আছে দুজন, একজন মেহরাব, আরেকজন আরিফ, আর তাদের পিছনে
আরও অনেক ছায়া দাঁড়িয়ে আছে, সবাই অপেক্ষা করছে পরের লাশের জন্য।